আজকে আপনাদের দেখাবো কিভাবে ক্লায়েন্টের ডিটেলস গুলো রোবোফর্মে সেটআপ করবেন। এর জন্য ফার্স্টে আমি যে আপনাকে ফাইলটা দিব সেটা ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করবেন এবং এক্সেল শিট দুটোই ফুল স্ক্রিন করবেন। এরপর আপনার কম্পিউটারের এর নিচে এই আইকনে আসবেন, ক্লিক দিলে এখানে এই যে রোবোফর্মের আইকন আছে, এখানে ডাবল ক্লিক করবেন। আমার ওপেন হয়ে গেল, কিন্তু আপনাদের ওপেন হবে না, আপনাদের পাসওয়ার্ড চাবে। আপনারা যে রোবোফর্মটা অ্যাকাউন্ট খুলছেন, যে পাসওয়ার্ড দিচ্ছেন, সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকমটা আসবে। এরপরে এই যে আপনার রোবোফর্মের নামটা এটা শো করবে। এই নামের পাশে এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন, এরকমটা আসবে। এরপরে পারসন, এখানে আসার পর ফার্স্টে আপনি করবেন কান্ট্রি সিলেক্ট করবেন। আপনি যে কোম্পানির কাজ করতেছেন সেটা কোন কান্ট্রির, সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। মোর, তারপর কান্ট্রি, এরপরে কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমার এটা ইউএসএ, তাহলে ইউনাইটেড স্টেট সিলেক্ট করব। এরপরে এখানে আপনি আগে যদি কাজ করে থাকেন, সেই ডিটেলস থাকলে আগে সেগুলো ক্লিয়ার করবেন। এরপরে নেম, এখানে বিজনেস নেমটি নিয়ে আসবেন এক্সেল থেকে। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল সি দিলে কপি হবে। এখানে কন্ট্রোল ভি, এরপরে এই যে এইটুকু এভাবে মার্ক করে কন্ট্রোল এক্স, তাহলে কাট হবে। এরপরে এটা লাস্ট নেমে দিয়ে দেব। আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, এখানে কোম্পানির নামটা বড় হইতে পারে, 3টা ওয়ার্ডের নাম হইতে পারে। যে কোনো কোম্পানির নামের লাস্টের ওয়ার্ডটা, যেমন এই যে অফিসিয়ালটা, এমন লাস্টের ওয়ার্ডটাকে কাট করে লাস্ট নেম করে দিবেন। এই বাম পাশে আপনার আরো যদি নাম থাকে সমস্যা নাই, সেটা ফার্স্ট নেমে থাকবে এবং লাস্টের ওয়ার্ডটা লাস্ট নেম। এরপরে দিতে হবে মেইল। এক্সেলে যাবেন, মেইল দিবেন ক্লেমিং মেইল। এই যে দেখেন ক্লেমিং মেইল লেখা আছে, এখানে উপরে বিজনেস মেইলও আছে। এই বিজনেস মেইলটা দেওয়া যাবে না, আপনি দিবেন ক্লেমিং মেইল। এই যে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এরপরে এই যে এখানে ক্লিক দিবেন, সেভ হয়ে যাবে। এরপরে অ্যাড্রেস, এখানে আগে ডিটেলস থাকলে ক্লিয়ার করে নেবেন। এরপরে অ্যাড্রেস লাইন 1 একটা ক্লিক, এক্সেলে যাবেন, এই যে অ্যাড্রেসটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এখানে পেস্ট। এখন অ্যাড্রেসের ভাগটা দেখেন, ফার্স্টের এইটুকু হলো অ্যাড্রেস লাইন 1, এটা হলো সিটি, এটা হলো স্টেট, এটা হলো জিপ কোড। জিপ কোডটা মার্ক করবেন, কন্ট্রোল এক্স কাট হবে। এরপরে এখানে বসিয়ে দেবেন, কন্ট্রোল ভি দিলে পেস্ট। এরপরে স্টেট, স্টেটটা এই যে এখান থেকে দেখবেন যে এনজে আছে, এনজেটা সিলেক্ট করে দেবেন। আগে হয়তো করা ছিল, এরপর আপনাদের দেখাইলাম। যাই এখান থেকে এনজে কেটে দিবেন। এরপরে সিটি, এটাকে কাট করে এই সিটির ঘরে বসিয়ে দিবেন। এখানে দেখেন একটা কমা আছে, কমাটা কেটে দিতে হবে। এরপরে সেভ। এরপরে ক্রেডিট কার্ড লাগবে না, ব্যাংক অ্যাকাউন্ট এটাও লাগবে না। এরপরে বিজনেস একটা ক্লিক দিলাম।
কোম্পানি নেমটা হলো বিজনেস নেম, এই যে বিজনেস নেম বসিয়ে দেবেন। এরপরে ওয়েবসাইট, এরপরে সেভ। এখানে আরো অনেক তথ্য দেওয়ার জায়গা আছে, এগুলো দিতে হবে না। এরপরে কাস্টমসে ক্লিক দিবেন। এরপর এখানে যা আছে সবগুলো আগে ক্লিয়ার করে নেবেন। নিউ হলে আপনার তো কিছুই থাকবে না, তো আর পুরাতন হইলে আগে কাজ করে থাকলে সেগুলো ক্লিয়ার করে নেবেন। এরপরে ফার্স্টে আপনি এখানে নাম ধরে ধরে এরপরে এক্সেল থেকে আনবেন। এখানে কি আছে ফার্স্টে ইউজার নেম, তাহলে ফার্স্টে ইউজার নেমটা আনবেন। এক্সেলে যাবেন, এই যে ক্লায়েন্টের ডিটেইলস, ইউজার নেম এখানে আছে, এই যে দেখেন এই যে ইউজার নেম পাশে লেখা আছে। এভাবে পেস্ট করার পর আপনার এখানে ব্যাক স্পেস দিতে হবে, মানে আমরা কোনো সংখ্যা বেশি হয়ে গেলে যে ডিলিট করি কম্পিউটারে যে বাটনটা দিয়ে, ওটা হলো ব্যাক স্পেস, ওই বাটনটা দিবেন। এই যে দিলাম, ওকে। এরপরে নিচে পাসওয়ার্ড, এই ব্যাক স্পেসটা দিতেই হবে, না দিলে আপনার সমস্যা হয়ে যাবে। এখানে দেখবেন যে এই ঘরটাতে যা আছে ব্যাক স্পেস না দিয়ে যদি অন্য ঘরে ক্লিক করেন, তাহলে এই ঘরে যা আছে এই ঘরটাতে সে লেখাগুলো অটো চলে যাবে। কিন্তু এরকম হলে তো হবে না, এই ঘর তো ইউজার নেম লেখা, এখানে ইউজার নেম লেখা থাকতে হবে, ব্যাক স্পেসটা দিতে হবে মাস্ট। এরপরে পাসওয়ার্ড, এই যে এখানে আছে, ব্যাক স্পেস দিতে হবে, এই যে দিলাম, হয়ে গেছে। এখন একটা টাইটেল হলো বিজনেস নেম, এটাই হলো টাইটেল। ফুল অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস, এটা ফুল অ্যাড্রেস। ফোন, এই যে এক্সেলের ফোন আছে। আপনি রোবোফর্মের এই চার্ট ধরে ধরে এগোবেন, এই চার্ট দেখে দেখে এক্সেলে খুঁজবেন, ঠিক আছে। কিওয়ার্ড, এক্সেলে কিওয়ার্ড কোথায় আছে, কিওয়ার্ড আছে, এই যে কিওয়ার্ড। আপনি ফার্স্টে কাজের এই ক্লায়েন্টের এক্সেল ফাইলটা পড়বেন, আমার থেকে যে কাজটা নেবেন এক্সেল ফাইল, সেই ফাইলটা পড়বেন যে কোথায় কি আছে, সবগুলো পড়লে ইজিলি বুঝতে পারবেন। ক্যাটাগরি, পেমেন্টস, এই যে পেমেন্ট মেথড, এটাই হলো পেমেন্টস। আওয়ার্স, ইয়ার এস্টাবলিশড, এখানে খুঁজবেন, রোবোফর্মের থেকে দেখে এখানে খুঁজবেন কোথায় আছে। যেটা পাবেন না ওটা দিবেন না। এটা যেমন এমপ্লয়ার্স, দেখেন রোবোফর্মের এক্সেলে যাব, এমপ্লয়ার্স নাই, তাহলে তো দিব না। এখানে ফেসবুক, হ্যাঁ ফেসবুকটা আছে, এই যে ফেসবুক লিংক। অনেক সময় ফেসবুক লিংকটা এই নিচে থাকবে, অনেক সময় এখানে দেয়া থাকবে, আপনারা এটা ফলো করবেন, এখান থেকে ফেসবুক লিংকটা নেবেন। ফেসবুক লিংকটা এখানে দেওয়ার পরে এই যে ব্যাক স্পেস দিবেন, ওকে।
এরপরে ইনস্টাগ্রাম এখানে খুঁজি, নাই ইনস্টাগ্রাম এখানে নাই, কারণ আমি তো ফার্স্ট টাইম পড়ে নিছি, সেজন্য আপনারাও পড়ে নেবেন। এরপরে টুইটার ওইখানে নাই, কারণ আমি পড়ে নিছি। লিঙ্কডইন, এই যে ইউটিউবটা আছে, এক্সেলে যাবেন, ইউটিউব নিচে দেয়া নাই কিন্তু এই যে উপরে দেয়া আছে। দেখেন এখানে কিন্তু 3টা অ্যালফাবেট দেখাচ্ছে, এর মানে এমন না যে এখানে নাই। এই যে দেখেন এখানে একটা ক্লিক দিয়ে এই যে উপরে লাইন আছে, দেখছেন? তো পেস্ট করে ব্যাক স্পেস তো দিতে হবে, দিচ্ছি। ওকে, এরপরে ডেসক্রিপশন, এখানে ক্লিক দেব। ডেসক্রিপশন সবসময় রোবো ফর্মে যে ডেসক্রিপশনটা বসাবেন এটা আপনারা নোটপ্যাড থেকে নিয়ে দেবেন। নোটপ্যাড, নোটপ্যাডে গিয়ে এইভাবে মার্ক করতে হবে না, মার্ক করবেন এখানে ক্লিক করে নিচে টানতে হবে, এরপরে পুরোটা মার্ক হয়ে যাবে। এই যে দেখা একটু, এই দেখেন পুরোটা মার্ক হয়ে গেছে, নিচে টান দেবেন। এরপরে কন্ট্রোল সি দিলে কপি হবে, এখানে কন্ট্রোল ভি পেস্ট, এরপরে ব্যাক স্পেস দিতে হবে, এরপরে সেভ। হয়ে গেল রোবো ফর্মের সম্পূর্ণ সেটআপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। ওকে, থ্যাংক ইউ।